নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আপনাদের সকলের প্রশ্ন উত্তর ব্যাঙ্ক অ্যাকাউন্ট রিলেটেড সেই ব্যাপারে আজকে আমি এই ভিডিওতে জানাবো। আপনাদের কোয়েশ্চেন রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ বা হোল্ড হয় কেন? সাইবার কমপ্লেন হলে আপনি কি অ্যারেস্ট হতে পারেন? ব্যাঙ্ক অ্যাকাউন্ট কি অটোমেটিক্যালি ডিফ্রিজ হয়ে যায়? ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হলে আপনি কি করবেন? তার সম্পূর্ণ সমাধান কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানানো হয়েছে। তো আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন। স্টেপ বাই স্টেপ আমি সবকিছু আপনাদের জানিয়ে দেবো। সেই হিসাবে কাজ করবেন। আপনার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে থাকে বা হোল্ড হয়ে থাকে বা লিল লেগে থাকে বা মাইনাস হয়ে থাকে টাকা, তাহলে আমি সব ব্যাপারেই আপনাকে জানাবো। আপনি সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হয় কেন? তো আপনারা হয়তো ভাবতেছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ। না ভাই, প্রথমে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হওয়ার আগে একটা কমপ্লেন হয়। সাইবার কেস থেকে একটা মামলা হয়। বুঝতে পারছেন? সাইবার কেস থেকে যার অ্যাকাউন্টে টাকা চুরি করেছে সে থানায় একটা গিয়ে মামলা করে বা সাইবার ক্রাইমে একটা গিয়ে কমপ্লেন করে। কমপ্লেন করার পর পুলিশ ইনভেস্টিগেশন করে। করার পর যার অ্যাকাউন্টে টাকাটা আসে, যার অ্যাকাউন্টে টাকাটা থাকে তার অ্যাকাউন্টটি কিন্তু ফ্রিজ হয়ে থাকে। তো অটোমেটিক্যালি ওই অ্যাকাউন্ট ফ্রিজের ব্যাপার না, এখানে কিন্তু আপনার এগেইনস্টে কেস হয়েছে। সে ব্যাপারে একটু বুঝবেন যে আপনার এগেইনস্টে কমপ্লেন হয়েছে, নোটিশ আসবে। তো এত কিছু মানে পরে যে হবে, আপনি যাবেন ব্যাংকে গিয়ে সেটেলমেন্টের জন্য স্টেটমেন্ট দেখাবেন, আধার কার্ড নিয়ে যাবেন। কিন্তু তার আগে নোটিশ আসবে, কোর্টে যাবেন। এইসবের আগেই আপনারা যান ব্যাংকে গিয়ে বা থানাতে গিয়ে, যে সাইবার ক্রাইম আছে ওইখানে গিয়ে সারেন্ডার হয়ে যান। আপনি না হবেন, আপনার যে উকিলবাবু আছে তার মাধ্যমে করেন। উকিলবাবুর পরামর্শ ছাড়া কিন্তু কোনো কিছুই করবেন না, অযথা ফেঁসে যাবেন। তো কমপ্লেন করার পরে যে চুরি করেছে সে যদি কাউকে পাঠাচ্ছে তাহলে তাদের অ্যাকাউন্টও কিন্তু ফ্রিজ হয়ে যাচ্ছে। অনেকেই ইনোসেন্ট রয়েছে যে গেম খেলে, গেম খেলার পর কিন্তু অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যায়। অনেকেরই সব আছে যে এখানে মানে সব আছে না, ইউপিআই এর মাধ্যমে ট্রান্সেকশন করতেছে, তাদেরও অ্যাকাউন্ট কিন্তু ফ্রিজ হয়ে যায়। তো আপনি কি করবেন যখন ডিপ ফ্রিজ হয়ে যায়? কেন ফ্রিজ হয় অ্যাকাউন্টগুলো, সেগুলো ব্যাপারে জানো আগে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট যখন ফ্রিজ হয়ে যায় তখন আপনি ঘাবড়াবেন না, প্রথমত জানতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেন ফ্রিজ হয়েছে। তো কেন ফ্রিজ হয় সেগুলো আমি জানাচ্ছি। ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে কারণে ফ্রিজ হয়, অপরাধমূলক বা সন্দেহমূলক কোনো কার্যকলাপ করতেছে, যেমন P2P, ক্রিপ্টোকারেন্সি, অনলাইন গেমিং, টেলিগ্রাম। কেউ ১,০০,০০০ টাকা চুরি করতেছে বা ১০,০০,০০০ টাকা চুরি করতেছে। ১০,০০,০০০ টাকার মাধ্যমে কিছুটা অংশ ৩০০, ৪০০, ৫০০, ৫,০০০, ১০,০০০ টাকা আপনি অনলাইন গেম খেলে কিন্তু লাভ করলেন। অনলাইন গেম খেলে উইন করলেন। তখন আপনার ওই যে টাকাটা, তার মধ্যে কিছুটা টাকা আছে যেটা ফ্রডের টাকা, সেই কারণে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যায়। টেলিগ্রামে কিন্তু আপনাকে অনেক রকম টাস্কের কথা বলে আপনার অ্যাকাউন্টে ২০০, ৪০০ টাকা ভরাই দিল কোনো একটা কোম্পানি। সেইখান থেকেও কিন্তু আপনার অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যেতে পারে। ক্রিপ্টোকারেন্সি, আপনারা জানেন ক্রিপ্টোকারেন্সির ব্যাপারে। ইউএসডিটি, মাত্র মানে আপনি যদি ডলার-টলার সেল করেন সেক্ষেত্রেও কিন্তু হয়ে যায়, ফ্রিজ হয়ে যায়। তো P2Pর ক্ষেত্রে হয়ে যায়। P2Pর ক্ষেত্রে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যায়। তো সরকার দ্বারা যদি কোনো বাকি পাওনা বা ঋণ থাকে তবেও কিন্তু অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যায়। আইনগত আদেশ দেন যদি কোর্ট থেকে কোনো আদেশ করে, মানে কোনো অর্ডার করে, তাহলেও কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যায়। কেওআইসির জন্য যদি হয়ে যায় তাহলে ব্যাংকে গিয়ে ডকুমেন্ট প্রোভাইড করবেন, আপনার হয়ে যাবে। অনেক ক্ষেত্রে দেখবেন আবার আপনি অনেক বেশি ট্রান্সেকশন যদি করতেছেন তখন কিন্তু ব্যাংক থেকে সাসপেন্ড করে দেয়, ফ্রিজ করে দেয়। সেক্ষেত্রেও আপনার অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যেতে পারে। তো আর মেইন একটা কারণ হচ্ছে, আমি কিছুদিন আগে একটা কেস পেয়েছিলাম, ২-১ দিন আগেই। অ্যাকাউন্ট ফর রেন্টের জন্য কিছু টাকা আপনাকে দিচ্ছে, বলতেছে যে বলে আমার কাছে টাকা আসবে, তার 10% বা 5% অ্যামাউন্ট আমি আপনাকে দিব। সেক্ষেত্রে কিন্তু ওরা একটু লোভের আশাতে ওই অ্যাকাউন্টটা কাউকে দিয়ে দিচ্ছে রেন্ট হিসাবে। তখনও কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কিছু টাকা আসতেছে, ২,০০,০০০ টাকা, ৪,০০,০০০ টাকা আসলো, সেটা কিন্তু লেয়ার 1, লেয়ার 2, লেয়ার 3 এর মধ্যে ফেঁসে গেল। তখন কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হয়। সেক্ষেত্রে আপনারা কী করবেন সেই ব্যাপারেই আমি আজকে জানাবো আপনাদেরকে। আর আপনাদের মেন প্রশ্ন হচ্ছে, অনেক প্রশ্ন কিন্তু, সাইবার কমপ্লেন হলে কি পুলিশ অ্যারেস্ট করতে পারে? হ্যাঁ, করতেই পারে, অপরাধের উপর নির্ভর করে। কিন্তু সেটা অপরাধের উপর নির্ভর করে। অবশ্যই নোটিশ আসবে আপনার, বাইরের স্টেট থেকে হয়, নোটিশ আসবেই অবশ্যই আপনাদের এখানে। তো আপনারা নোটিশ আসার আগেই আপনারা গিয়ে সেখানে যে সমস্যা আছে সেই সমস্যাটা সমাধান করুন। আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন যদি কোনো আপনার হেল্প লাগে তবে। 9091922062 এই নাম্বারে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট অটোমেটিক্যালি ডিফ্রিজ হয়ে যাবে। ভাই অনেকেই বলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কি অটোমেটিক্যালি ডিফ্রিজ হয়ে যায়? তো আমি বলি না, কোনোদিনও আপনার ডিফ্রিজ হবে না যদি আপনার অ্যাকাউন্টে সাইবার কমপ্লেন হয়ে থাকে। তো আপনি ৫ বছর ১০ বছর পরেও সাইবার কমপ্লেন হলে অটোমেটিক্যালি ডিফ্রিজ হবে না। তো যত তাড়াতাড়ি পারো এই মামলাটা যে আছে, মামলাটা সেই সাইবার ক্রাইমে গিয়ে সমাধান করুন। অবশ্যই সমাধান করবেন। অবশ্যই সাইবার ক্রাইম থেকে একটু দূরে থাকবেন, সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন। কোনো লোভের চক্করে এসে আপনার মানে এরকম ফেঁসে যাবেন না। ২০০, ১০০, ৪০০ টাকার জন্য অনেক, আমি তোমাকে বলি যে ২,০০০, ১,০০০, ৫০০ টাকার জন্যও কিন্তু পুলিশ অ্যারেস্ট করে বা নোটিশ দিয়ে যায়, ১০ দিনের টাইম দেয়। তো আপনারা অবশ্যই বারবার বলতেছি, আমি এখনও পর্যন্ত 10টা ভিডিও বানায় ফেলছি। আর 10টা ভিডিওয় বলছি যে যত তাড়াতাড়ি সম্ভব আপনারা অত তাড়াতাড়ি এই যে মামলাগুলো আছে সমস্যার, এই মামলাগুলা সমাধান করুন, তবেই আপনারা রিলিফ পাবেন। আর যদি কোনো জানার থাকে তাহলে আমাদের নাম্বার এখানে দেওয়া আছে, এই নাম্বারে কল করতে পারেন। আর হ্যাঁ ভাই, এমনি টাইম পাসের জন্য কল করবেন না। যদি কোনো কিছু জানার থাকে, কাজ করার থাকে, তাহলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন আমাদের সাথে।
ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ বা হোল্ড হলে আপনারা কি করবেন? এটা হচ্ছে আপনাদের সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট একটা টপিক, সেজন্য জানাচ্ছি যে প্রথমত আপনি কারণটি জেনে নিন। ব্যাংকে যান, ব্যাংকে গিয়ে জেনে নিন যে আপনার অ্যাকাউন্টে যে টাকাটা এসেছে সেটা কোন স্টেট থেকে? কিসের জন্য আপনার ব্যাংক অ্যাকাউন্টটা ফ্রিজ হয়েছে? সাইবার কমপ্লেন? না বেশি টাকার জন্য সাসপেন্ড করে দিয়েছে? কী ব্যাপারে? ব্যাংকে যান, ব্যাংকে গেলে আপনাদের অবশ্যই বলবে। ব্যাংকে গিয়ে কমপ্লেন কপিটা মানে ব্যাংকে গিয়ে একটু জেনে নিন, তারপর কমপ্লেন কপি যে রয়েছে সেটা বের করবেন আপনারা পিডিএফের মাধ্যমে বা যে কোনো মাধ্যমে কমপ্লেন কপিটা বের করবেন। কমপ্লেন কপি বের করে দেখবেন আপনারা এবং ব্যাংক থেকে জেনে নেবেন অ্যাকনোলেজমেন্ট নাম্বার, কোথা থেকে হয়েছে, কত টাকা হোল্ড রয়েছে, এইসব ব্যাপারে কিন্তু আপনাদের সম্পূর্ণ সহায়তা করবে ব্যাংক ম্যানেজার। তো ব্যাংকে যান এবং নেক্সট সাইবার যে উকিলবাবু সবথেকে ইম্পর্ট্যান্ট ভাই, সবাই এমন কিছু বলে যে 200 টাকা 400 টাকা কিছু হবে না। তো আপনারা অবশ্যই এলএলবি করবেন। উকিলবাবুর যদি পরামর্শ নিতে সমস্যা হয় তাহলে এলএলবি করবেন, নিজেই অ্যাডভোকেট হবেন, তারপর যাবেন। আমি আপনাদেরকে বলব যারা সিরিয়াস মানে সিরিয়াস এই সমস্ত ব্যাপারে যারা চাচ্ছ, তো তারা সাইবার যে উকিলবাবু রয়েছে তার পরামর্শ নিন। যা পরামর্শ দেবে সেই হিসাবে কাজ করুন। আপনার ব্যাংকে মেল করবে, বাকি এনওসি যা আছে সেই উকিলবাবু জানাবে আপনাকে। আর অবশ্যই যদি কোনো সহায়তার দরকার হয় তাহলে এই নাম্বারে যোগাযোগ করবে। সবসময় আমরা লাইনে আছি 24 ঘন্টা। 9091922062 এই নাম্বারে কল করবেন। আর হ্যাঁ, এত কষ্ট করে ভিডিও বানালাম ভাই, সাবস্ক্রাইব না করে চলে যাচ্ছ, সাবস্ক্রাইব করে দাও, লাইকটা করে দাও একটু। এই 15-20 মিনিটের ভিডিওর জন্য 4 দিন মানে 4 দিন লেগে যায়। মানে কী আর বলবো। তো একটু সাবস্ক্রাইব করে দেন, লাইক করো, শেয়ার করো, কমেন্টে জানিয়ে দিও আপনার প্রবলেমটা কী। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সতর্ক থাকবেন। সাইবার কেস থেকে দূরে থাকবেন। নমস্কার, ভালো থাকবেন।